আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডের 8 দিনের লম্বা ট্রিপের পর আমরা হায়ার করা গাড়িটা হার্টসে ফেরত দিয়ে যাচ্ছি ইটালির অত্যন্ত জনপ্রিয় শহর ভেনিসে। আমাদের ট্রেনটা ইন্টারলেকান ওয়েস্ট স্টেশন থেকে ছেড়ে ছুটে চলেছে আমাদের নতুন গন্তব্যের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের পূর্ব দিকে চমৎকার মেঘের রাজ্য। আমরা পাহাড়ের অনেক উপর দিয়ে অনেকগুলো বড় বড় টানেল পার করে ফেলেছি। ট্রেন থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, এই ট্রেন জার্নিটা না করলে জানতেই পারতাম না। যাই হোক, বলে রাখি আমরা প্রথমে যাব ডোমোডোসলা, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আরেকটা ট্রেন ধরে চলে যাব নোভার স্টেশনে, আর সেখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে চলে যাব আমাদের গন্তব্য ভেনিসে। আমরা পৌঁছে গেলাম ডোমোডোসলায়। স্টেশন দেখে অতটা উন্নত মনে হচ্ছে না। ক্ষুধা লেগে গেছে, দেখি কোনো খাবারের শপ পাওয়া যায় কিনা। স্টেশনের ভেতরে একটা খাবারের শপ পেলাম, 3-4টা শপ একসঙ্গে। দেখি এখান থেকে কিছু খাবার নিয়ে নিই। এখানে কিন্তু কোথাও কোনো ট্রেনের ইনফরমেশন পেলাম না। সম্ভবত ওই ট্রেনটাতেই আমাদের উঠতে হবে। অনেক তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম, আর একটু হলে মিস হয়ে যেত। এখানে এসে কেউ গুগল বা অনলাইন ট্রেন ট্র্যাকার ব্যবহার করবেন না, বিপদে পড়তে পারেন। আমরা এইমাত্র নামলাম নভোরা স্টেশনে, কিন্তু কপালটা খুবই খারাপ। এখানে এসে আমরা ট্রেনটা মিস করলাম, প্রপার ইনফরমেশন কোনোভাবেই অনলাইনে না পাওয়ার কারণেই। সাথে সাথে প্ল্যাটফর্মে কোনো প্রকার ডিসপ্লেও পেলাম না। যা হোক, সে অনেক কথা। আমরা এখন অন্য একটা ট্রেন নেওয়ার চেষ্টা করব, নিয়ে আমরা ভেনিসের দিকে রওনা দিব। এখানে টিকিট অফিসে কথা বলে আমরা অন্য একটা ট্রেন নেওয়ার চেষ্টা করতেছি। সম্ভবত এই ট্রেনটাতেই আমরা যেতে পারবো। আমরা পৌঁছে গেলাম ইটালির ঐতিহাসিক শহর ভেনিসে। স্টেশনের নাম ভেনিজিয়া সেন্ট লুসিকা। পৌঁছাতে 9:30 বেজে গেল। সামার টাইম হওয়ার কারণে এখনও আলো দেখা যাচ্ছে। যেহেতু লম্বা জার্নি করেছি, আমরা আজকে আর ঘোরাঘুরি না করে খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে যাব। হোটেলে যাবার আগে পিৎজা শপে পিৎজা খেতে ঢুকলাম, ইটালির বিখ্যাত পিৎজা। আমরা এখান থেকে পিৎজা খেয়ে হোটেলে চলে যাচ্ছি। রাতের ভেনিস অনেক চুপচাপ, অনেক সুন্দর। আলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। সকালে উঠেই সর্বপ্রথম ভেনিসের আকর্ষণীয় গন্ডোলাতে ওঠার প্ল্যান করলাম। একটু এক্সপেন্সিভ, 20-25 মিনিটের একটা রাইড, 90 ইউরো করে। সর্বোচ্চ 6 জন উঠতে পারবে, কিন্তু আমরা যেহেতু অন্য কাউকে সাথে নিতে চাচ্ছি না, সেহেতু আমরা ফ্যামিলির 4 জনই গন্ডোলায় উঠে পড়লাম। কিছুটা এক্সপেন্সিভ হয়, অনেকেই ওঠে না। তবে এখানে ওয়াটার ট্যাক্সি আছে, যেটাতে অনেকেই অল্প টাকায় টিকিট কেটে গ্রুপ আকারে ওঠে। গন্ডোলায় চড়তে যে খরচ, ভাবতেছি চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে গন্ডোলা চালাবো। এই গন্ডোলাগুলো আবার একটু স্পেশাল, সুন্দর সোফা দেওয়া, মনে হবে রাজসিংহাসন। অনেকে দেখলাম আমাদের গন্ডোলার ভিডিও করতেছে। বাংলাদেশে অনেকবারই নৌকা চড়েছি, বাট এটা ছিল একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। যা হোক, গন্ডোলায় চলতে চলতে ভেনিস সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাই আপনাদের। ভেনিস উত্তর ইটালির ভেনেটো অঞ্চলের রাজধানী। এ শহর 400টিরও বেশি সেতু দ্বারা সংযুক্ত 118টি ছোট দ্বীপের উপর নির্মিত একটা অনন্য শহর। ইটালির লোকেরা এই শহরটিকে ভেনিজিয়া বলে। ভেনিস একটা বিলুপ্ত প্রায় শহর। এখানে নতুন করে কোনো বিল্ডিং তৈরি করা হয় না, এবং রাস্তা না থাকায় মেরামত প্রায় কঠিন ব্যাপার। কিছু বিল্ডিং দেখতে তো আমার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। কিভাবে এই পানির উপর বিল্ডিংগুলো বানাইছে ভাবতেই অবাক লাগে। ভেনিসকে খালের শহর, ভাসমান শহর বলা হয়। অধিকাংশের মতে ভেনিস হলো ইটালির সবচেয়ে মনোরম শহরগুলির মধ্যে একটি, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে সেরেনিসিমা নামেও পরিচিত। ভেনিসের আয়তন মাত্র 415 বর্গ কিলোমিটার, এবং 2021 সালের হিসাব অনুযায়ী ভেনিসের জনসংখ্যা হলো 2,54,000-এর কিছু বেশি। এই ভেনিসে কোনো রাস্তা নাই, শুধুমাত্র ক্যানেল আর ক্যানেল। কোথাও যেতে হলে অবশ্যই নৌকা করে যেতে হবে। আর এখানকার গ্র্যান্ড ক্যানেলটি হচ্ছে সবচেয়ে বড় ক্যানেল। এখানে কিছু হিস্ট্রিক্যাল বিল্ডিং রয়েছে যেগুলো খুবই খুবই দারুণ। ভেনিস কিন্তু সমৃদ্ধ ইতিহাসের জন্যও পরিচিত।
অনেকেই মনে করেন ভেনিস কি আসলে এক্সপেন্সিভ? কিছু ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, ভালোই এক্সপেন্সিভ। একে তো ভালো হোটেলগুলা উন্নত করতে পারেনি, আবার পার নাইট খরচও বেশি এখানে। ওদিকে আবার খাবার কিছুটা হাতে না গেলে থাকলেও বোট বা ওয়াটার ট্যাক্সি আবার অনেক এক্সপেন্সিভ। আসুন জেনে নিই এখানে আসলে কি কি করতে পারবেন বা কি কি দেখতে পারবেন। ভেনিসে আসলে অধিকাংশ ট্যুরিস্ট গন্ডোলা চড়ার কথা ভাবেন। এছাড়াও ব্রিজের উপর থেকে বা হেঁটে হেঁটে গ্র্যান্ড ক্যানেল দেখা, সেন্ট মার্ক ব্যাসিলিকা, ডোজের প্যালেস দেখতে যাওয়া এবং সেন্ট মার্ক স্কোয়ার ঘোরা, পয়েন্ট ডি রিয়াল্টো যেটা ভেনিসের আইকনিক ব্রিজ সেটা দেখতে যাওয়া বা নেভাল হিস্ট্রি মিউজিয়াম দেখা, এগুলোই হলো এখানকার মূল আকর্ষণ। সাথে ইটালির বিখ্যাত পিৎজা, পাস্তা, এগুলো স্বাদ নেওয়াটা তো আছেই। হাঁটতে হাঁটতে ভালোই গরম লেগে গেছে, মনে হচ্ছে লাফ দিয়ে একটু সাঁতার কেটে নিই, যদিও আমি ভালো সাঁতার কাটতে জানি না। আরেকটা কথা বলে রাখি, পানির গুণগত মানের কারণে এখানে সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ। এমনকি এখানে সুইমিং স্যুট পরে বা খালি গায়ে ঘোরাঘুরিও আইনত নিষিদ্ধ। পাশাপাশি এখানে সানবাদ করাও নিষিদ্ধ, বেড়াতে আসলে ভুলে ওইগুলো কেউ করতে চান না। আমরা একটু ঘুরে দেখি কিছু শপিং করা যায় কিনা। এখানে বেশ কিছু গ্লাসের শোপিস এবং গ্লাসের বিভিন্ন জিনিস তৈরির ফ্যাক্টরি রয়েছে। পাশাপাশি লেদারের জিনিসের জন্য ইটালি বিখ্যাত। দেখি কিছু নেওয়া যায় কিনা। আমরা শেষমেশ কয়েকটা লেদারের ব্যাগ এবং কিছু সুভেনিয়ার এবং টি শার্ট কিনে স্টেশনের দিকে ফেরত যাচ্ছি।
এটা হলো ভেনিসের সেই বিখ্যাত ব্রিজ পন্টে ডি রিয়াল্টো। এই ব্রিজটা দেখার জন্য হাজার হাজার মানুষ ব্রিজের আশেপাশে আর ব্রিজের উপর ভিড় করতেছে। ভিডিওর মাঝপথে এই ব্রিজটি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। এই রিয়াল্টো ব্রিজটি ইতালির ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের 4টি সেতুর মধ্যে সবচেয়ে পুরাতন। 1173 সালে একটি পল্টন সেতু হিসেবে প্রথম নির্মাণের পর থেকে বেশ কয়েকবার পুনর্নির্মাণও করা হয়েছে। ব্রিজটি 1310 সালে বাজেমান্টে টাইপোলোর নেতৃত্বে বিদ্রোহে আংশিকভাবে পুড়ে যায়। 1444 সালে ফেরেরার মার্কুইসের বিয়ে দেখতে ভিড় জমানো ভিড়ের চাপে এটি ভেঙে পড়ে। পরবর্তীতে 1524 সালে এটি আবার ভেঙে পড়ে। পরে এই ব্রিজটিকে বর্তমানের এই চেহারা দেওয়া হয়। ব্রিজটির দৈর্ঘ্য 104 ফিট আর উচ্চতা 24 ফিট এবং এখন এই শহরের একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ হচ্ছে এই ব্রিজ। দেখতে দেখতে ভেনিস ট্যুরের শেষ পর্যায়ে চলে আসলাম। এখান থেকে ট্রেন নিয়ে আমরা চলে যাব ইটালির আরেক বিখ্যাত শহর মিলানে। মিলানের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন বা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।